দীর্ঘ ৭ বছর যাবৎ বাংলাদেশের সব ধরনের সুযোগ সুবিধা পেয়েও যেন আক্ষেপ কাটছে না রোহিঙ্গা শরণার্থীদের। মিয়ানমারের নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে সরব হয়ে উঠেছে কক্সবাজারের ক্যাম্পগুলো। নির্বাচন মিয়ানমারের অভ্যন্তরে চললেও বাংলাদেশে নিরাপদ আশ্রয়ে থাকা রোহিঙ্গারা দাবি তুলছেন কেন এই প্রক্রিয়ায় রাখা হলো না তাদের। স্থানীয়দের অনেকেই যেখানে রোহিঙ্গাদের বাড়তি চাপের কারণ হিসেবে দেখছেন, সেখানে ক্যাম্পের ভেতরে বসে রোহিঙ্গাদের রাজনীতি নিয়ে তাদের এমন মাতামাতি আর অভিযোগে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে জনমনে। রোহিঙ্গারা বাংলাদেশে আসছে প্রায় ৮-৯ বছর আগে থেকে। তো ওরা যেহেতু ৮-৯ বছর আগে থেকে আসছে, ওদের ভাবা উচিত হলো ওদের দেশের মধ্যে ওরা কিভাবে চলে যাবে। ওদের এখন থেকে ওখানে মায়ানমারের নির্বাচন নিয়ে ভাবার আমি কোনো মানেই দেখতেছি না। ওদের উচিত হচ্ছে বাংলাদেশ থেকে ওরা নিজের দেশে কিভাবে চলে যাবে, ওদের নিজের স্থানগুলো কিভাবে বুঝে পাবে, ওটা নিয়ে মাথা কামানো। ক্যাম্পের সাধারণ রোহিঙ্গাদের কণ্ঠে এখন কেবলই বঞ্চনার সুর। তাদের দাবি ২০১০ সালেও তারা মিয়ানমারে ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। বাংলাদেশের সব ধরনের মানবিক সহায়তা পেয়েও এখন তাদের মূল আক্ষেপ মিয়ানমারের এই নির্বাচনী প্রক্রিয়ায় কেন রাখা হলো না তাদের। ২০১০ সালেও আমরা রোহিঙ্গারা ভোট দিয়েছিলাম। তারা আমাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা তাদের বিশ্বাস করে ভোট দিয়েছিলাম, কিন্তু বিনিময়ে তারা আমাদের ওপর জুলুম করে। মিয়ানমারের অন্য সব জাতিগোষ্ঠী যদি ভোট দেওয়ার সুযোগ পায়, তবে আমাদেরও সেই অধিকার দিতে হবে। আমরা তো তাদেরই দেশের নাগরিক। নিরাপদ আশ্রয় থেকেও ক্যাম্পের ভেতরে বসে এখন চলছে মিয়ানমারের রাজনীতির চুলচেরা বিশ্লেষণ। অনেক রোহিঙ্গা শরণার্থীর মতে জান্তা সরকার ক্ষমতায় থাকলে তাদের সংকটের সমাধান মিলবে না। যদিও কক্সবাজারের স্থানীয় বাসিন্দারা বিষয়টিকে দেখছেন ভিন্নভাবে। তাদের মতে বাংলাদেশের অন্ন, বস্ত্র ও আশ্রয় পেয়েও রোহিঙ্গাদের এমন রাজনৈতিক মাতামাতি কেবল সামাজিক জটিলতাই বাড়িয়ে তুলছে। এই নির্বাচন আমাদের কোনো কাজে আসবে না, কারণ আমাদের তো এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্তই করা হয়নি। মিয়ানমারে অন্যান্য ক্ষুদ্র জনগোষ্ঠী সুযোগ পেলেও রোহিঙ্গাদের কেন বাদ দেয়া হলো, এই প্রশ্নে এখন সরব ক্যাম্পের প্রতিটি অলিগলি। একদিকে মিয়ানমার থেকে প্রাণ ভয়ে পালিয়ে আসার দাবি, অন্যদিকে সেই দেশেরই নির্বাচনে অংশ নিতে না পারার তীব্র ক্ষোভ। রোহিঙ্গাদের এমন দ্বিমুখী অবস্থানে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে নানা প্রশ্ন। রোহিঙ্গারা অনেকদিন ধরে বাংলাদেশে আছে। বাংলাদেশ সরকারের পরিকল্পনা ছিল রোহিঙ্গাদেরকে পাঠিয়ে দেওয়ার, কিন্তু এই প্রক্রিয়াটি এখনো থমকে আছে। রোহিঙ্গারা ওদের নির্বাচন নিয়ে ওদের আগ্রহ থাকতেই পারে, কিন্তু এক্ষেত্রে আসলে ওরা নির্বাচনকে ঘিরে যাতে বাংলাদেশে কোনো ধরনের সহিংসতা বা কোনো ধরনের ঝামেলা তৈরি করতে না পারে, এই বিষয়ে সরকারের সচেতন থাকা উচিত। তবে রোহিঙ্গাদের এমন রাজনৈতিক তৎপরতা বাংলাদেশের প্রত্যাবাসন প্রক্রিয়াকে নতুন কোনো সংকটে ফেলবে কিনা তা নিয়ে বিশ্লেষকরা অবশ্য দিচ্ছেন ভিন্ন বার্তা। তাদের মতে মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে রোহিঙ্গাদের এই সরব অবস্থানের চেয়ে বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের দীর্ঘদিনের নিষ্ক্রিয়তাই এই সংকটকে প্রলম্বিত করছে। সাম্প্রতিক সময়ে মিয়ানমারের জাতীয় নির্বাচনকে ঘিরে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের ভোটাধিকারের দাবি বা ক্যাম্প কেন্দ্রিক রাজনৈতিক তৎপরতা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে দুর্বল করে তোলে, এমনটা ভাবার যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। তবে এটাও অস্বীকার করার সুযোগ নেই যে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টা শুরু থেকেই গভীর চ্যালেঞ্জের সম্মুখীন ছিল, এবং সেই চ্যালেঞ্জগুলোর মধ্যে মিয়ানমার জান্তা সরকারের অনীহা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তির নিষ্ক্রিয় ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। অতএব বর্তমান পরিস্থিতিতে বিদ্যমান চ্যালেঞ্জ সমূহ মোকাবিলায় আন্তর্জাতিক মহলের সমর্থন এবং কার্যকর ভূমিকা নিশ্চিত করে মিয়ানমারে রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে এবং মর্যাদাপূর্ণভাবে প্রত্যাবাসন নিশ্চিত করার বিষয়টি বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টার কৌশলগত অগ্রাধিকার হওয়া উচিত বলে আমি মনে করি। আন্তর্জাতিক রাজনীতির জটিল সমীকরণে রোহিঙ্গাদের ভোটাধিকারের দাবি ছাপিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তাদের নিরাপদ প্রত্যাবাসন। বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার রোহিঙ্গাদের সসম্মানে নিজ ভূমিতে ফিরিয়ে নিতে বিশ্বমঞ্চে কূটনৈতিক তৎপরতা আরো জোরদার করেছে। নির্বাচনের এই ডামাডোলে রোহিঙ্গাদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার চেয়ে তাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করাই এখন বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টার কৌশলগত অগ্রাধিকার হওয়া উচিত বলে মনে করছেন বিশ্লেষকরা। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।